বাংলাদেশের অন্যতম জুলাই বিপ্লবের সিপাহ সালার উসমান হাদি পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করুক, বলেন আমিন। এদেশের সমস্ত বামপন্থীদেরকে বলতে চাই, যারা কোরআনকে পছন্দ করে না, ইসলামকে পছন্দ করে না, এরা মনে করেছে এক শরীফ উসমান হাদিকে মেরে ফেলতে পারলেই হয়তোবা এই দেশে ইসলামের বিজয়কে ঠেকিয়ে দেওয়া যাবে, হয়তোবা বাংলাদেশের সার্বভৌমত্বকে নষ্ট করে ফেলা যাবে। তোমাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, জোয়ানপুরের মাঠ থেকে এক শরীফ উসমান হাদি যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে উসমান হাদি তৈরি হবে, উসমান হাদি তৈরি হবে। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা হবে হবে ইনশাআল্লাহ। যেই জমিনে আল্লামা সাঈদী শহীদ হয়েছে, ওই জমিনের মুসলমানেরা জিহাদকে ভয় পায় না। শরীফ উসমান হাদি স্পষ্ট ভাষায় বলেছে, আমাকে শেষ পর্যন্ত তোমরা গুলি করতে পারবা, কিন্তু বাংলাদেশের মুসলমানের হৃদয় থেকে আমার ভালোবাসা মুছে দিতে পারবা না। সেটা সম্ভব হয় নাই। যারা গুলি করেছে, বাংলাদেশের মানুষ তাদেরকে ভুলে যাবে। কিয়ামত পর্যন্ত বাংলাদেশের মুসলমানেরা উসমান হাদিকে কলিজায় ধারণ করে রাখবে। এই উসমান হাদি ছিল বাংলাদেশের সম্পদ। যারা উসমান হাদিকে গুলি করেছে, বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট কি করে আমি বুঝি না। একটা দেশের আমলাতন্ত্র ডিজিএফআই, এরা বাংলাদেশে আলেমদেরকে ধরে ধরে জেলখানায় নিতে পেরেছে। কথা বলেন, ডিজিএফআই ফোন দিয়ে এক একজন মানুষকে নিয়ে আয়না ঘরে বন্দি করতে পেরেছে। এদেশের অসংখ্য পুলিশ ইসলামী আন্দোলনের কর্মীদেরকে তাদের রক্ত দিয়ে রাজপথে রঞ্জিত করতে পেরেছে, কিন্তু উসমান হাদিকে যে মেরেছে তাকে কেন ধরতে পারে নাই? বাংলাদেশের মানুষ আপনাদের কাছে জবাব চায়। বাংলাদেশের মানুষের ঘাম অর্জিত ট্যাক্সের টাকা দিয়ে, রিক্সাওয়ালার ট্যাক্সের টাকা দিয়ে, সিএনজিওয়ালার ট্যাক্সের টাকা দিয়ে, ব্যবসায়িকের ট্যাক্সের পয়সা দিয়ে আপনাদেরকে বেতন দেওয়া হয়। আর উসমান হাদিকে যারা গুলি করেছে, প্রকাশ্যে দিবালোকে বাংলাদেশ থেকে বের হয়ে যায়, আপনারা কি করেন? এই জাতির কাছে আপনাদেরকে জবাব দিতে হবে, দিতে হবে, দিতে হবে। যে রক্ত দিয়ে এই জমিনের মধ্যে বীজ ফুটানো হয়েছে, এমন গাছ তৈরি হবে, যেই গাছ হবে ইসলামের গাছ। কথা বলেন। তবে এরা আমাদেরকে ভয় পাওয়াতে চায়। আমরা স্পষ্ট ভাষায় বলছি, আমরা যে মিছিলে হাঁটি, ওই মিছিলের সামনে ছিল সাইয়েদনা ওমর। আমরা যেই মিছিলে হাঁটি, সেই মিছিলের সামনে ছিল সাইয়েদনা আবু বকর। আমরা এমন শহীদি কাফেলার নেতৃত্ব দেই, যেই শহীদি কাফেলার নেতৃত্ব দিয়েছিলেন স্বয়ং দু জাহানের সরদার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যেই কাফেলার নেতৃত্ব দিয়েছেন ওমর, যেই কাফেলার নেতৃত্ব দিয়েছেন আবু বকর, যেই কাফেলার নেতৃত্ব দিয়েছেন আল্লাহর হাবিব, সেই কাফেলাকে জেল জুলুমের ভয় দেখিয়ে, ফাঁসির কাষ্ঠের ভয় দেখাতে পারবা, জেলখানায় বন্দি করতে পারবা, কোরআন থেকে বিন্দু পরিমাণ পিছনে নিতে পারবা না, পারবা না, পারবা না। ইসলাম